আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আমি কিছু হাঁসকে খাবার খাওয়াচ্ছি। এই খাবারটা হলো বিলে থেকে আনা গুগলি বা শামুক নামেও চেনে। আমাদের এদিকে গুগলি বলে, মানে শামুকের ছোট জাতটা। এটা আমি হাতুড়ি দিয়ে এটা ছেঁচে হাঁসকে দিচ্ছি, কারণ মোটা মোটা গুগলি হাঁসে খেতে পারবে না। হাঁস আমার পাতি হাঁস আছে এবং চিনি হাঁস আছে, কিছু রাজা হাঁসও আছে, কিন্তু রাজহাঁস তো খায় না এভাবে। চিনি হাঁসের বাচ্চা এবং পাতি হাঁসের বাচ্চা এবং পাতি হাঁস এগুলা খাচ্ছে, এবং এরা এই খাবারটা বেশি পছন্দ করে। এবং এই খাবারটা খাওয়ালে সব জায়গায় পাওয়া যায় না, বিল খাল যে এলাকা আছে ওই এলাকায় পাওয়া যায়। তবে আমার এদিকেও বিল নাই, দূরে এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখান থেকে বিলে দেখছি যে মাছ ওঠাতে গিয়ে গুগলি উঠেছে অনেকগুলো, তো বস্তায় করে নিয়ে এসেছিলাম গুগলি। তো এখন এই গুগলি খাওয়ার উপকারিতা হচ্ছে, এই হাঁসে প্রচুর পরিমাণ ডিম দেয় এবং অল্প বয়সেই পরিপূর্ণ হলে অল্প বয়সেই ডিম দিতে শুরু করে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন খাবার, দেশজ খাবার খাওয়ালে হয়তোবা একটা হাঁসে 20 থেকে 30টা ডিম দেয়, কিন্তু এই গুগলি খাওয়ালে তার বেশি ডিম দেয়। তো আর আমরা যে খাবার খাওয়াই, যে পোলট্রি মুরগি ব্রয়লারের খাবার খাওয়াই, এই খাবারটা চাইতে এই গুগলিটা বেশি পুষ্টিগুণ। আর এই খাবারটা খাওয়ালে হাঁস দ্রুত মোটা তাজা হয়। এই যে আপনি দেখছেন যে আমি কিছু নান্দার পানিতে ভিজে রাখছি গুগলি। এখানে ভিজে রাখছি কারণ কি, গুগলি এখানে থাকলে পানিতে থাকে এবং গুগলি হেঁটে চলে যায় না। এখান থেকে নিয়ে আমি এই গুগলিগুলোকে এভাবে হাঁসকে খাওয়াচ্ছি। তো আমার অনেকগুলাই হাঁস আছে, পাতি হাঁস এবং রাজহাঁস অনেকগুলো। মুরগিতেও আছে, মুরগিও কিন্তু খায়। কিন্তু আমি যে গুগলিগুলো এখানে দিচ্ছি, এগুলো একমাত্র হাঁসের কাছে আসে, মুরগিগুলো হাঁস কাছে আসে না। তারপর মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে মুরগি আছে। এই হাঁসে কিন্তু প্রচুর লোভী এই খাবার খাওয়ার জন্য। আপনারা দেখছেন যে আমার হাতের ভিতরে আমি যে হাতুড়ি দিয়ে হ্যামার দিয়ে গুগলিটা ছেঁচে দেবো, এটা সুযোগ দিচ্ছে না। এরা অমনি ঠোঁট দিয়ে দিচ্ছে হাতুড়ির মাথায়, যাতে হাতুড়ি দিয়ে মারলে ঠোঁটে একটা লাগলে ঠোঁট খেতে যাবে এবং হাঁসটা অসুস্থ হয়ে গেলে খেতে পারবে না। খুব সাবধানে সেনসিটিভ আকারে এই হাঁসকে খাবারটা খাওয়াচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাঁসকে কিভাবে আমার খামারে খাবার হাঁসের জন্য প্রস্তুত করতে হয়। তো আপনারা চাইলেও আপনাদের বিলখাল থেকে নিয়ে এসে আপনাদের হাঁসগুলোকে খাবার খেতে দিতে পারেন, কারণ এখানে হাঁসগুলো খালে মোটা তাজা হয়, অন্য কোনো খাবার লাগে না, আর দ্রুত হাঁস ছোটো বাচ্চাগুলো বড় হয়ে যায়, এই কারণে এটা উপকারিতা।